হঠাৎ করে ত্রিপুরা মতহাটে আসার কারণ কি সেটা একটু খুলে বলবেন আমাদের ক্যামেরায় পড়তে। ত্রিপুরা মতে হঠাৎ করে আসা নয়, আমরা 2006 সাল থেকে ত্রিপুরা তফসিল জাতি সুরক্ষা সমিতি নামে একটা সংগঠনের কাজ করছি। এই সংগঠনটি আমি ফাউন্ডার এবং আমার সহিত যারা ছিলেন যেমন প্রাক্তন স্পিকার জিতেন সরকার সহ আরও অন্যান্য গণ্যমান্য অনেক ছিলেন। সমস্ত রাজ্যে আমরা 2006 সাল থেকে কাজ করি তফসিলদের জন্য, শিডিউল কাস্টদের জন্য। এরপরে 2018 সালের পরে আমরা ত্রিপুরা বঞ্চিত জনতা ব্রিগেড নামে একটি সংস্থা তৈরি করি। ওটাতে শুধু তফসিল নয়, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ঝাড়খণ্ডী, মণিপুরি, বৈশ্য, কোপালি 7টি সম্প্রদায়ের সমস্ত রাজ্যের জেলা কমিটি নিয়ে আমরা 2022 সালে সিদ্ধান্ত করি যে আমরা ত্রিপুরা মুতার সহিত কাজ করব। হলো সমস্ত রাজনৈতিক দল উচ্চ বর্ণবাদী, এরা সমাজের নিম্নবর্ণের যারা নিম্ন শ্রেণীর এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ঝাড়খণ্ডী, মণিপুরি, বৈশ্য, কোপালি সম্প্রদায়ের জন্য ভাবনা চিন্তা করে না। মহারাজা নিজে প্রতিশ্রুতি দিয়েছেন এ সকল বঞ্চিত মানুষের স্বার্থে তিনি কাজ করবেন এবং 2023 সালে তার প্রতিফলন ঘটে। তিনি এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, ঝাড়খণ্ডী, মণিপুরি সম্প্রদায়ের প্রার্থী দিয়েছেন, 2 জন মণিপুরি সম্প্রদায়ের মহিলা প্রার্থী দিয়েছেন। জনজাতি সমাজের 100% মানুষ মহারাজের প্রতি আকৃষ্ট রয়েছেন। মণিপুরীরা এসে গেছেন, মাইনরিটি মুসলিম যারা এসে গেছেন আমাদের সাথে, ঝাড়খণ্ডীরা এসে গেছেন, শিডিউল কাস্টরা এসে গেছেন, আরএসসি যারা। বাকি রয়েছে 10 থেকে 15-20% মানুষ, এদের জন্য আমরা কাজ করছি। চাইছেন আমার জয়ের ব্যাপারে আমি নিশ্চিত কতটুকু, আমার জয় সম্বন্ধে আমি বলছি। ফটিকরায় বিধানসভায় 5 জন প্রার্থী রয়েছেন। ত্রিপুরা তফসিল জাতি সুরক্ষা সমিতির একটি রাজ্য কমিটির দল গতকাল আমাদের নেতৃত্বদের কাছে গেছেন, আমার কাছে গেছেন। ওরা গিয়ে বলেছেন যে ফটিকরায় বিধানসভায় আমরা তফসিল মানুষ শ্রী বিলাসবিন্দু মালাকারের হয়ে কাজ করব, মানুষকে আমরা বুঝাবো বিলাসবিন্দু মালাকারকে ভোট দেওয়ার জন্য। ওরা জিজ্ঞাসা করেছিলেন কেন আপনারা সমস্ত রাজ্য বাদ দিয়ে ফটিকরায় কেন এলেন। ওদের বক্তব্য ছিল ফটিকরায়ে 5 জন প্রার্থী রয়েছেন, বিজেপির সুধাংশু দাস, কংগ্রেসের সিপিআইএমের সুব্রত দাস, টিপিপির সজল দাস এবং আরও একজন আমরা বাঙালির নাকি আমরা বাঙালির প্রার্থী রয়েছেন, কি দাস জানি, যাই হোক। তো 5 জন, নির্দলীয় প্রার্থী 1 জন রয়েছেন। তো 5 জনের মধ্যে 3 জনই বিজেপির সুধাংশু দাস, সিপিএমের সুব্রত দাস এবং টিপিপির সজল দাসের উপর এদের অভিযোগ এরা প্রকৃত তফসিল সম্প্রদায়ের নয়, জাল সার্টিফিকেটধারী। এরা হেলেদাস সম্প্রদায়ের। 2018 সালের আগে এ রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বামফ্রন্টের কাছ থেকে এরা মাইশ্য দাস বলে সার্টিফিকেট নিয়েছেন এসসির। আসলে আদতে এরা ওবিসির 17 নম্বর কলমের হেলে দাস। 42টি প্রার্থীর মধ্যে 6 জন মহিলা প্রার্থী দিয়েছেন। এটা প্রকাশ করি, তিনি আমাদের গ্রহণ করেন এবং আমাদের শর্ত ছিল ত্রিপুরার যত বঞ্চিত সমাজ আছে তাদের জন্য কাজ করতে হবে, যার ফলে ত্রিপুরা মুতাতে আমাদের যোগ দেওয়া সংগঠনের ইচ্ছা অনুসারে, 7টি সংগঠনের ইচ্ছা অনুসারে। আসলে এটা আমার জয় নয়, এখানে প্রত্যেকটা উচ্চবর্ণবাদী দলের বিরুদ্ধে
মহারাজা যেহেতু আমাদের কাছে টেনে নিয়েছেন, মহারাজার জয়, আমার জয় নয়। আমি সমস্ত রাজ্যবাসীকে, এই সম্প্রদায়ের মানুষদের আহ্বান রাখছি, মহারাজার ডাকে যেন সবাই সাড়া দেন এবং যত জায়গাতে প্রকৃত তফসিল মানুষরা ফেক এসি নয়, জাল সার্টিফিকেটধারী নয়, এদের জয়যুক্ত করেন। ধন্যবাদ।